প্ৰায় ৩০টা বছৰ পূৰ্বেই প্ৰাণ পাই উঠিছিল এটা সপোনে। দীৰ্ঘদিনীয়া সপোনক বাস্তৱৰ ৰূপ দি স্বৰ্গীয় দিলীপ কুমাৰ সাহাই প্ৰায় ৩০টা বছৰ পূৰ্বে লামডিং বজাৰত আৰম্ভ কৰিছিল এইখন সাহা ড্ৰাগ এম্পৰিয়াম। ঔষধ বিচাৰি প্ৰায় ৩০টা বছৰ পূৰ্বেই স্বৰ্গীয় দিলীপ কুমাৰ সাহাই আৰম্ভ কৰা সাহা ড্ৰাগ এম্পৰিয়াম মঙলবাৰে ৩০ বছৰীয়া হ'ল। যথেষ্ট ঘাত প্ৰতিঘাত আৰু প্ৰত্যাহ্বান নেওচি ৩০ বছৰীয়া হোৱা সাহা ড্ৰাগ এম্পৰিয়ামক প্ৰয়াত দিলীপ সাহাৰ পুত্ৰ দেৱাশিষ সাহাই ইতিমধ্যে নৰূপত প্ৰতিষ্ঠা কৰিছে। বৰ্তমান সাহা ড্ৰাগ এম্পৰিয়ামত ৰোগীৰ বাবে সকলোখিনি ব্যৱস্থাই উপলব্ধ। বিশেষজ্ঞ চিকিৎসক, অত্যাধুনিক চিকিৎসা সঁজুলিকে ধৰি যিকোনো ৰোগীৰ বাবে প্ৰয়োজনীয় সকলোবোৰ ঔষধেই উপলব্ধ। ইফালে মঙলবাৰে ৩০টা বছৰত ভৰি দিয়া সাহা ড্ৰাগ এম্পৰিয়ামে বিশেষ দিনটোত হাতত ল'লে এক মহৎ পদক্ষেপ। লামডিঙৰ চিকিৎসা ক্ষেত্ৰখনলৈ আমূল পৰিৱৰ্তন আনি লামডিংবাসীক দীৰ্ঘদিনে সেৱা আগবঢ়াই অহা চিকিৎসকসকলক জনালে সম্বৰ্ধনা। নমস্কার, আজকে আমাদের লামডিংয়ের সাহা ড্রাগ এম্পোরিয়ামের 30 বছর পদার্পণ করলো। এখানে অনেক রকমেরই সুযোগ সুবিধা ওনারা ব্যবস্থাপন করেছেন, যেমন আলট্রাসোনোগ্রাফি আছেন, আমাদের পিএফটি মেশিন আছে, ইসিজি আছে, এক্সরে আছে। এক্সরের মধ্যে বেরিয়াম মিল এক্সরেটা হয়, যেটা সবখানে এই সুবিধাটা নেই। আমাদের এখানে স্পেশাল বেরিয়াম মিল এক্সরেও হচ্ছেন, সঙ্গে বাহিরের ডাক্তাররাও আসছেন, অর্থোপেডিক্স ডাক্তার আছে, থাইরয়েড স্পেশালিস্ট, মেডিসিন স্পেশালিস্ট, সব রকম সুবিধার ব্লাড সুবিধা আছে। বিশেষ করে থাইরয়েড তো আমাদের এখানেই হয়, বাইরে যেতে হয় না। সকালে রিপোর্ট দিলে বিকালের মধ্যেই এসে পড়ে রিপোর্ট। তো ওরা সব রকমেরই মেশিনারি ফ্যাসিলিটিস, নতুন মেশিন সবই এনেছেন। মোটামুটি একটা ছোট লামডিংয়ের মতো জায়গায় সব রকমই ফ্যাসিলিটি দেওয়ার ওরা চেষ্টা করছে। আর আশা করি আপনাদের যদি সহযোগিতা থাকে ভবিষ্যতে আরও ভালো করে আরও ফ্যাসিলিটিস বাড়ানো যাবে। আজ থেকে প্রায় 28 বছর আগে আমি যখন প্রথম লামডিংয়ে আসি, তখন রেলের ডাক্তারদের বাদ দিলে ডক্টর দিলীপ সাহার সঙ্গে আমার বাইরের ডাক্তার, সেটা এখানে মার্কেটেরই বলো বা সিভিল হসপিটালেরই বলো, ডক্টর দিলীপ সাহার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। দিলীপ দা আমার সিনিয়র ছিলেন, আমার দাদা ছিলেন। অনেক ব্যাপারে অনেক রকমের ডাউট ক্লিয়ারের জন্য ওনার কাছে গেছি, জিজ্ঞেস করেছি। উনি কোনোদিন কিন্তু বিরক্ত হননি বা কোনোদিন অধৈর্য হননি। যখনই যা জিজ্ঞেস করেছি তখন খুব ঠান্ডা মাথায় বসে আমাকে বুঝিয়েছে। তখন ওনার দোকানটা ছিল বাজারে। দেবাশিস তখন একেবারেই ছোট। দেবাশিস ওর ভাই সুভাষিসও এখন ডাক্তার, শিবাশিস ও এখন ডাক্তার, ওরা তখন বাচ্চা ছিল একদম। তো তখন শাহাদার শুধু ছিল ফার্মেসি ছিল এবং ল্যাবরেটরি ছিল। তারপর আস্তে আস্তে আমার চোখের সামনে, আমি আসার বছর 2-3 পরে উনি আল্ট্রাসাউন্ড মেশিন আনলেন। লামডিংয়ের প্রথম আল্ট্রাসাউন্ড মেশিন, রেল হসপিটালের বাইরে প্রথম আল্ট্রাসাউন্ড মেশিন, এবং ট্রেনিং নিলেন নিজে আল্ট্রাসাউন্ড করার। সেই বয়সে, ওনার বয়স তখন মোটামুটি আমার মনে হয় 50-55 উপরে হয়ে গিয়েছিল। সেই বয়সে নতুন করে ট্রেনিং নিলেন এবং খুব ভালো রিপোর্ট দিতেন। দিলীপদা খুব ভালো রিপোর্ট দিতেন। তারপর সেই থেকে আল্ট্রাসাউন্ড এলো, এক্সরে আসলো, আস্তে আস্তে বাড়লো। শাহাদার যেটা ড্রাগ এম্পোরিয়াম, সেই এম্পোরিয়াম সত্যি এম্পোরিয়াম হলো। তখন একটা ছাদের নিচে সব রকমের ফ্যাসিলিটি বড় শহরেও পাওয়া মুশকিল। বড় বড় হসপিটালে পাওয়া যেতে পারে, কিন্তু বড় বড় শহরেও এরকম এক ছাদের নিচে সব রকম আল্ট্রাসাউন্ড থেকে শুরু করে, এক্সরে থেকে শুরু করে, ইনফ্যাক্ট ইভেন পিএফটি, পালমোনারি ফাংশন টেস্ট, যেটা অনেক হসপিটালেও নেই, সেইটা পর্যন্ত এনেছে। দেবাশিস খুব ভালো কাজ করছে। দেবাশিস হচ্ছে যোগ্য মানুষের যোগ্য ছেলে। ও যেটা করছে বাবার ঐতিহ্যটা ধরে রেখেছে। আজকে 30 বছর পূর্ণ হলো। আজকে দিলীপদা আমাদের মধ্যে নেই, কিন্তু উনি থাকলে পারে গর্ববোধ করতেন ছেলের জন্য, 2 ছেলের জন্যই, কিন্তু বিশেষ করে দেবাশিসের জন্য, যেহেতু ও একলা হাতে ধরে রেখেছে, শুধু না অনেক বাড়িয়েছে এবং খুব সুন্দর করে সাজিয়েছে। একবার দেখিয়ে দিও, এটা ভেতরে তুমি দেখিয়েছো নিশ্চয়ই কি সুন্দর করে বানিয়েছে।
আনহাতে যোৱা ৩০টা বছৰে লামডিংবাসীৰ আশাৰ ঠল হিচাপে থিয় দি বিশ্বাসৰ অন্য এক নাম হৈ পৰা চাহা ড্ৰাগ এম্পোৰিয়ামৰ পদক্ষেপক শলাগ ল'লে বিভিন্নজনে। আমি দেবাশিস সাহা বলছি, ডক্টর দিলীপ কুমার সাহার ছেলে। আমার বাবাই 30 বছর আগে এই ল্যাবটা ওপেনিং করেছিল, এটা আমি চলে যাচ্ছি। আমার চেষ্টা যে লামডিংয়ের মানুষের যাতে অ্যাকুরেট রিপোর্টটা পাক, কারণ দেখেন চেন্নাইয়ের ডক্টর আর লামডিংয়ের ডক্টর সবাই একই কলেজ থেকে পড়াশোনা করে, সবাই ডিগ্রি একই, কারণ সবাই ট্রিটমেন্ট একই, কিন্তু লামডিং মানুষরা ডাক্তাররা ট্রিটমেন্ট করে রিপোর্টের উপর বেস করে। রিপোর্টটা যদি ঠিক থাকে ট্রিটমেন্ট করতে সুবিধা, মানুষের সুস্থতা তাড়াতাড়ি হবে না, অ্যাকুরেট মেডিসিনটা পড়বে। তার জন্য আমি আধুনিক মেশিনগুলো এনেছি, ফুললি অটোমেটিক মেশিনগুলো এনেছি, যাতে লামডিং মানুষের সুবিধা হয়। আপনারা যদি আমাদের আশীর্বাদ করেন, ভবিষ্যতে আমি আরও ভালো ভালো মেশিন আনবো। এক্সাম্পল যেমন আমাদের থাইরয়েড টেস্ট, ভিটামিন ডি টেস্ট, HbA1c টেস্ট, স্পেশাল টেস্টগুলো আমরা এখানেই করি। আমরা একদিনই রিপোর্ট দেওয়ার চেষ্টা করি, একদিনই রিপোর্ট দিই। আলট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে, পালমোনারি ফাংশন টেস্ট, ECG 12 চ্যানেল, এগুলো আমরা এখানেই মানে পেশেন্টদের জন্য রেখেছি ভালো। 30 বছর আগে আমাদের অর্থোপেডিক ডক্টর আসে, হার্টের ডক্টর, ডায়াবেটোলজিস্ট, থাইরয়েড স্পেশালিস্ট ডক্টর আসে, ENT আসে এবং MBBS ডক্টর আছে, আবার রেডিওলজিস্ট আছে, আমাদের প্যাথোলজি ডক্টর আছে, বাইরের থেকে ডক্টর আছে। এখানে সব রকম টেস্ট হয়, ব্লাড টেস্ট হয়, আলট্রাসোনোগ্রাফি হয়, ECG হয়, এক্সরে হয়। আর আলট্রাসোনোগ্রাফি যে ডক্টর উনি করেন খুবই ভালো করেন। আর এই আলট্রাসোনোগ্রাফি সব জায়গাতে অ্যাকসেপ্ট করে রিপোর্টটা, ডিমাপুরও করে, আমাদের হুজাইও করে, সব জায়গায় করে অ্যাকসেপ্ট, ভালো হয়। হ্যাঁ, এখন তো আরও অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আগে 30 বছর আগে যতটুকু ছিল না, এর থেকে এখন অনেক ডেভেলপমেন্ট হয়েছে, সব কিছু ভালো হয়, আর অনেক কিছু ফ্যাসিলিটি পাওয়া যায়। গরিব পেশেন্টদের ব্লাড রিপোর্টও যদি কেউ বলে অল্প কমাতে, সেটাও কমিয়ে দেয় এখানে। নিউজ ডেস্ক রিপোর্ট, লামডিং টাইম।